সন্ধেবেলায় একটু হাঁটতে যাই, তো হাঁটতে হাঁটতে ভাবলাম আমাদের শহরে মেলা বসেছে, তো একটু মেলাটা দেখে নিই। তো মেলা দেখতে চলে গেলাম, 2 রাউন্ড হাঁটলাম। আপনারা প্রত্যেকেই জানেন আমি ইভিনিং ওয়াকে যাই। তো হেঁটে এই যে 10 টাকার টিকিট কেটে মেলায় ঢুকে পড়লাম। দিয়ে জানেন মেলা মানেই হরেক রকম জিনিস। তো এই জায়গাটায় সেলফি পয়েন্ট তৈরি করেছে এবার, মানে এবার মেলার বিশেষত্ব এটাই, কোনোবার হয় না। তো আমি আর আমার 2 বান্ধবী মিলে গিয়েছিলাম, একজন নেই, কলকাতায় আছে। তো এই যে 4 জনে মিলে চলে গেলাম, দিয়ে মেলা দেখা শুরু। ব্লগটা 2 দিন ধরে শ্যুট করছি। তো এটা আমি যখন আমার গ্রাম থেকে শহরের বাড়িতে আসি, সেই আসার পথে দুই পাশে দেখেছেন কত ধান। আমাদের তো জানেন এই দিকটা ধানের জন্য ভীষণ বিখ্যাত। তো ধান চাষ হচ্ছে আর চারিদিকে মাঠে পানি দিয়ে প্রচুর ঠান্ডা লাগছে। তো আমাদের বুঝতেও পারিনি, মিডিলে ভাবলাম যে ঠান্ডাটা কমে গেছে, তো না, আবার প্রচুর ঠান্ডা পড়েছে। তো ঠান্ডার মধ্যেই যাই হোক চলে এলাম। দিয়ে মেলায় গিয়ে আমরা প্ল্যান করছি যে মানে কি কি কেনাকাটা হবে। ডেইলি লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি এই ব্লগটা মেলা দিয়েই শুরু করছি। তো শাড়িগুলো দেখুন কি অসাধারণ, প্রত্যেকটাই শাড়ি কিন্তু ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে একটা বাংলাদেশি দোকান। তো ঢুকলাম শাড়ির দোকানে, যে দেখা যাক যে শাড়ি মানে কেনাকাটা করা যায় কি না। তারপরেই চলে এলাম একটা বাসন বাটির দোকানে। এখানে প্রত্যেকটা দোকানই এবার ভীষণ সুন্দর হয়েছে। তো শাড়িগুলোও কি বলুন তো, কোনোবার মেলায় এরকম হয় না যে কোনো কাপড়ে বার্গেনিং বা কোনো কিছু, কিন্তু এবার প্রত্যেকটা জিনিসে বার্গেনিং হচ্ছে। আমিও একটু দেখে অবাক হলাম। আর তারা কম দামে দিয়েও দিচ্ছে। কেন, এখন অনলাইনে সিস্টেমের জন্য হয়তো বা তাদের কোনো সমস্যা। তো 4,000 শাড়ি যেগুলো বলছে 4,000 টাকা দাম, তো সেগুলো বার্গেনিং করে 2,000-এ দিচ্ছে। ওরা বলছে মসলিন, যদিও এটা মসলিন না, কিন্তু শাড়িগুলো ভীষণ সুন্দর। কি একটা নাম বললো। তো এইভাবেই শাড়ি টাড়ি কেনাকাটি করে আমরা মেলা ঘুরতে শুরু করলাম। আর মেলায় যাওয়া মানে কিছু খাবো না, এটা তো হতেই পারে না। মেলায় গিয়ে তো অনেক কিছুই খেলাম। আর তার সঙ্গে এই যে বান্ধবীকে বললাম যে তোমার ড্রেসের সঙ্গে ম্যাচ করছে এই কানের দুলটা, তো তুমি এই দুলই কেনো। তো সেও কেনাকাটা করলো। আমারও কিছু মানে লবণ রাখা থেকে শুরু করে অনেক জিনিস, কৌটো ছিল না, তো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই নিলাম। নিয়ে এবার ভাবছি যে চলো, মেলায় এসছি তখন আর তো রাইড নেবার কোনো পরিস্থিতি নেই, তাতে আমরা চাপতে পারি না। তো সেই জন্যেই খাওয়া দাওয়ার পালা। আর কি হরেক রকম জিনিস, কি সুন্দর জানেন এই কানের দুলগুলো, কিন্তু প্রাইসটা ভীষণই রিজনেবল। ক্লিপগুলো 30 টাকা, গার্ডার 30 টাকা, 20 টাকা এই মতোই। বেশ ভালোই লাগলো, খুব মজা করলাম, খুব এনজয় করলাম মেলাটা। কিন্তু মেলা এনজয় করলে কি হবে, আরও অনেক কিছুই কাজকাম বাকি আছে। তো ব্যাগগুলো দেখুন ভীষণ অসাধারণ লাগছে। তো আমি বললাম ব্যাগ আমি নেব না, কেন কি ব্যাগ, এই ব্যাগ কিনে প্রত্যেকের হাতেই ব্যাগ থাকে। আর সানগ্লাস দেখছিলাম এগুলো সেলফি তুলে, তো সানগ্লাস মানে পরে ছবি তুললে 20 টাকা লাগবে। তো আমি প্রথমে ভাবলাম যে ওরা হয়তো মজা করছে দোকানদারতে। আমি বলছি আপনি সত্যি বলছেন? বলছে হ্যাঁ ম্যাডাম, আপনি সানগ্লাস পরুন আর আয়নায় মুখ দেখবেন, আর যখনই ছবি তুলবেন তখন হচ্ছে 20 টাকা করে লাগবে। তো যাই হোক, তারপরে এগোতে এগোতে এই যে ফুড কোর্টের দিকে এগিয়ে এলাম। মেলার থেকেও মেলার ফুড কোর্টটা ভীষণ সুন্দর সাজিয়েছে। আর কি না খাবার দাবার পাওয়া যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে আমরা 3-4 জনে মিলে কয়েকটা ফটো তো তুললাম। আর এখন তো জানেন যে ফটো সেশন হবে। এটা কিন্তু আমি মেলার অর্ধেকটা আপনাদের দেখাচ্ছি, আরও অর্ধেকটা অন্য দিন দেখানোর চেষ্টা করব। অনেকটাই বড় মেলা, হাঁটার পরে আর অতটা এনার্জি নেই যে মানে পুরো মেলাটা ঘুরবো। আর যেহেতু এরা এখন 45 দিন আছে, তো সব সময় যাওয়া আসা লেগেই থাকবে, তাই না বলুন। আর এই যে বাচ্চাদের রাইডগুলো ভীষণ সুন্দর। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নিরামিষ ঘুগনি খেয়ে নিলাম। হাঁটার পরে একটু খিদেও পায়। তারপরে এখানে নিলাম আপনার ওই লবণের কৌটোগুলো, তারপরে কয়েকটা কাপ, আরও বান্ধবীরাও অনেক জিনিস নিল, তার সঙ্গে আমিও আমার প্রয়োজনীয় কিছু জিনিস নিলাম। আর এই যে এই শাড়িটা বান্ধবী নিয়েছে, 4-এর শাড়ি, মানে 4,000-এর দাম ছিল, সেটা 2,000-এ দিয়ে দিয়েছে। তারপরে আমার তো কন্টিনিউ মানে যাত্রা চলছে। আমি বাড়ি ফেরার পথে রওনা দিচ্ছি। তো বাড়ি ফেরার পথে একটু ক্যামেরাটা বার করলাম। রাস্তায় দেখুন আমাদের ঠান্ডায় কি অবস্থা, আমরা জবুথবু হয়ে যাই। যদিও কষ্ট হয়, তবুও একটু মনে হয় এটা আমার শখের জিনিস, ক্যামেরা ক্যাপচার করাটা। তো একটু হাতটা তুলে নিলাম। হাজব্যান্ড বললো খুব সাবধানে রাস্তাঘাটে, কেন কি পাশ দিয়ে লরি বাস যেতেই থাকে, একটু
বিপদ হয়ে গেলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আগে তো আমি হেলমেটও ইউজ করতাম না, কিন্তু আমার একজন বিগ ফ্যান, সে আমাকে বললো যে ম্যাডাম হেলমেটটা, বলার পরে হেলমেট পরা শুরু করেছি। আর এটা আমাদের দেখছেন মানে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, একটা টাইমে আমরাও হিস্ট্রিতে পড়েছি। তো এখন আর সেটা রাজধানী নেই, লোকের কাপড় মেলার জায়গা শুরু হয়েছে। তো এটাই হচ্ছিল রাজধানী। তো এই জায়গাটুকু হেরিটেজ ঘোষণা করা হয়েছে, কিন্তু এর কোনো মেনটেনেন্স হয় না। তো আমরা এই রাজধানীর উপর দিয়েই আছি এখনও, কিন্তু মানে হিস্টোরিক্যাল প্লেস হিসেবে এটা রাজধানী নাম হয়েই আছে। তারপরে আজকে আমরা একটু রাস্তাটা চেঞ্জ করলাম, মানে যেটা আমাদের গঙ্গায় নতুন ব্রিজ হয়েছে সেটা ধরলাম ফ্লাইওভার দিয়ে। তো কিছু কিছু রাস্তায় কি বলুন তো এরকম কেটে কেটে যে গাড়ি ওঠা নামা করা যাবে এরকম পরিস্থিতি তৈরি করা আছে। তো আমরা সেখান দিয়েই উঠে পড়লাম যে গঙ্গার উপর দিয়ে তো আজকে ক্রস করব। সব সময় তো পুরনো ব্রিজ দিয়ে যাওয়া আসা করি, তো আজকে নতুন ব্রিজ দিয়ে যাব চলো। তা যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গে কর্তামশাই একদম গাড়ি ঘুরিয়ে নিলেন ঝটঝট করে। দেখেছেন সামনে কতটা উঁচু বলুন তো, ওটা গঙ্গার উপরে আমাদের গাড়িটা উঠবে। রাস্তাটা তো ভীষণ সুন্দর, এত জোরে জোরে কানের পাশ দিয়ে সাই সাই করে গাড়ি যাচ্ছে, মানে ভয়ও লাগছে, আবার মনে হচ্ছে না আমি তো আমার লেনে যাচ্ছি। তো হাজব্যান্ডকে বললাম একটু সাইড দিয়ে চলো, কেন প্রত্যেকে স্পিডে যাচ্ছে আর এই জায়গাটা খুব রিস্কি হয়ে গেছে, প্রচুর অ্যাক্সিডেন্ট এখানে হয়। তো যাই হোক, কিছু করার নাই, এইভাবে টুকটুক করে চলতে হবে। তো এখান থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গঙ্গাটা এত সুন্দর ভিউ। এখানে ড্রোন রাখতে হবে, বুঝেছেন? আমার চ্যানেল যদি কোনো দিন দাঁড়াই তো আমি ড্রোন রেখে এখান থেকে ভিডিও করব। মানে ব্রিজের উপর থেকে ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ। যেটুকুও বলছি সেটুকুও কিন্তু ভীষণই কম। এই রাস্তাটা নতুনই হয়েছে, ভীষণ সুন্দর রাস্তা, মানে আমাদের শহরের এটা থেকে জ্যামটা হয় না। তো আমি দেখুন উপর থেকে যতটুকু পারলাম আপনাদেরকে গঙ্গাটা দেখানোর চেষ্টা করলাম। আর এই দিকে কিন্তু গঙ্গার মানে এটা, যাই হোক ওই এটা বেড়ে গেছে, গভীরতাটাও বড়, আবার চওড়াতেও এখানে বড় হয়ে গেছে, ভীষণ বড়। তো প্রত্যেকেই বলবেন ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো। আমি এত কষ্ট করে শ্যুট করছি, প্রত্যেকেই দেখবেন, কিন্তু প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। আর ইতিমধ্যে আমিও বাড়ি পৌঁছে যাব, তারপরে জানেন বাড়ি এসে আবার যে কার কাজকর্ম।